আজকে আমরা যে কথা শুনবো, আজকে সিদ্ধান্ত নিব যে এই গুণাগুণগুলি যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, আমরা যেন আমাদের জীবনে এই গুণগুলিকে ধারণ করতে পারি। এই গুণগুলি আমরা যেন আমাদের নিজেদের জীবনে নিয়ে আমরা যেন আমাদের নবীর আদর্শ অনুযায়ী নিজেদেরকে চলাতে পারি। সেই রকম মন মানসিকতা নিয়ে যদি আমরা শুনি আর আমলের নিয়ত করি, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বারাকা দান করবেন। কিন্তু আমরা দেখেছি যে আমাদের আদর্শের দিক থেকে আমরা অনেক মানুষকে আমাদের আদর্শ মনে করি। আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে অনেক বড় বড় মানুষের আদর্শে আদর্শিত হওয়ার জন্য অনুপ্রাণিত করি। এমনকি আমরা তাদেরকে বিভিন্ন মহান ব্যক্তিদের মতো হওয়ার জন্য উদাহরণ দেই। কিন্তু বড় আফসোস আর দুঃখের কারণ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়ার মানুষের জন্য আদর্শ বলেছেন, সেই আদর্শ মানুষের অনুরূপ নিজে হওয়া, পরিবারকে হওয়া, বাচ্চা কাচ্চাকে সেই দিকে ধাবিত করা, এরকম কোনো কর্মসূচি, প্ল্যান অথবা বাস্তবিক পদক্ষেপ আমাদের জীবনে দেখা যায় না, ঠিক কি না? আমি গতকালকে একজনকে জিজ্ঞাসা করেছিলাম, যার বয়স 18 বছর, মাদ্রাসায় পড়ে। কোথায় পড়ে? আমি আল্লাহ সাক্ষী রেখে বলছি, নাম বলছি না। আমি তাকে জিজ্ঞাসা করছিলাম, তোমার বয়স 18 বছর, মাদ্রাসায় পড়ো, নির্ধারিত একটা জায়গা পর্যন্ত চলে গেছো, আর কয়দিন গেলে মানুষ মাওলানা ডাক দিবে। ঠিক করে বলতে হবে বুকে হাত দিয়ে যে তুমি তোমার নবীর কোনো একটা জীবনী 200 পৃষ্ঠা, 250 পৃষ্ঠা, 300 পৃষ্ঠা অথবা তার থেকেও ছোট, শুরুর থেকে শেষ পর্যন্ত জীবনী হিসাবে পড়ে শেষ করছো কিনা। মাথা নিচু করে আমাকে বলছে আমার পড়া হয় নাই। যেখানে একটা মাদ্রাসার ছেলে, তার সিলেবাসে মাওলানা হয়ে যাচ্ছে 18-20 বছর বয়সে, 20-22 বছর বয়সে কামেল পাস করে ফেলতেছে, অমুক নেশাব তুমুক নেশাবে পড়ে সে তার পড়ালেখার একাডেমিক ক্যারিয়ার শেষ করতেছে। হয়তো হাদিসের জুজ হিসাবে শামাইলে তিরমিজির থেকে একটু পড়েছি, নবীজির জীবনের উমুক উমুক ঘটনা ছিল কোনো এক জায়গায় পড়েছি, উদাহরণ হিসাবে পড়েছি। কিন্তু আমার নবীর একদম শিশুকাল থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবন পর্যন্ত আদ্যপান্ত একটু খুঁটায় পড়া, যুদ্ধগুলা নবীজি যেইগুলা করেছেন ওইগুলার খুঁটায় পড়া, নবীজির পারিবারিক জীবনটা কেমন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামাজিক জীবনটা কেমন ছিল, দাওয়াতের স্ট্রাকচার কেমন ছিল, তার খুলুকি সুন্নাত কেমন ছিল। আমরা যদি বুকে হাত দেই তাহলে আমরা এখানে শতকরা 90% আছি যারা আমরা আল্লাহর নবীর জীবনী কখনো আদ্যপান্ত এরকম করে পড়ি নাই। কথা ঠিক কিনা? তাহলে বলেন আমরা কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ধারক বাহক হব, যাকে আমরা চিনি না, যার সম্পর্কে জানি না, যার ব্যাপারে আমাদের হৃদয়ের মধ্যে মোহাব্বত নাই। আমরা এমন কি নিজেদের হৃদয়ে পর্যন্ত এইটা যে করতে হবে এটা ধারণ পর্যন্ত করি না। বলবেন হুজুর আপনাকে নিয়ে আসা হয়েছে এখানে কিছু বলার জন্য, সাবজেক্টিভ, কিন্তু আপনি এইগুলা কথা বলেন কেন? প্রিয় ভাইয়েরা, প্রিয় বিশেষ করে আমার তালেবে ইলম যারা, আপনাদের কাছে বলি, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আপনার জীবনে গ্রহণ করবেন, আগে আপনার কাছে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার আপনার কনসেপ্ট থাকতে হবে। আপনার রাজনৈতিক একটা ম্যানিফেস্টো আছে, আপনি ওই রাজনৈতিক আদর্শ অনুসরণ করেন। আপনার একটা আইডিওলজি আছে, ওই আইডিওলজি অনুযায়ী আপনি আপনার চলাফেরার দিক নির্দেশনা ঠিক করেন। তাহলে আপনি আপনার জীবনকে যদি সিরাতুল মুস্তাকিমে নিতে চান, আপনি যদি আপনার জীবনকে জান্নাতের দিকে নিতে চান, আপনি যদি মনে করেন আমি ইসলামের উপর অটল অবিচল থেকে আমার জীবনকে সুন্দর করতে চাই, বিশ্বাস করেন আপনাকে আদর্শিকভাবে আগে ঈমান আনতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, আমাকে তার জীবন ছাড়া সঠিক রাস্তা কেউ দেখাতে পারে না। এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত ঈমানে মজবুত না হবে, আমাদের বাকি সব কাজ ধানাই পানাই হবে, 100 হবে না। পৃথিবীতে এমন কোন লিডার নাই যেই লিডারকে আপনি বের করবেন যার চরিত্রের বর্ণনাগুলি শুধুমাত্র ভালো দিকগুলো উল্লেখ করা হয়েছে, খারাপ দিকগুলো হাইড করে রেখে দেওয়া হয়েছে। আপনি যদি রাজার জীবনী দেখেন, রাজার জীবনে কত খারাপ কাজ আছে, জীবনে এগুলো হাইলাইট হয় নাই, বাজে দিকগুলা রেখে দিয়ে ভালো দিকগুলা তুলে ধরে। আপনি যদি নেতার জীবন দেখেন একই রকম, আপনি পৃথিবীর যত স্কলার দেখবেন একই রকম।
একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনের কোনো হিডেন কিছু নাই, উম্মতের জন্য সবগুলো সংরক্ষিত আছে। এবং তার জীবনের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিয়েছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, তার থেকে মহান কোনো চরিত্রই হতে পারে না। আমার বাচ্চা যার চরিত্র হচ্ছে মহান কিছু হতে পারে না, তার চরিত্রের সাথে তার কোনো সম্পর্ক নাই, অথচ দুনিয়া জেনে সে শেষ করে ফেলছে। আমাদের বাচ্চা কাচ্চার জীবনটা এইরকম। কথা কি ঠিক কিনা ভাই? আপনি জিজ্ঞাসা করেন, আমি পরীক্ষা করলে এখানে ধরা খেয়ে যাবে, ওই ছেলে বলতে পারবে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে, বাংলাদেশের বিজয় দিবস কবে, ওই ছেলে বলতে পারবে মাতৃভাষা দিবস কবে, ওই ছেলেকে জিজ্ঞাসা করেন বলতে পারবে আমাদের সংসদ ভবনের খুঁটি কয়টা, ওই ছেলেকে জিজ্ঞাসা করবেন বলবে জাতিসংঘের মহাসচিবের নাম কি, ওই ছেলেকে জিজ্ঞাসা করেন বলবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এক কক্ষ বিশিষ্ট সংসদের মানে কি, বাংলাদেশের জাতীয় ফল কি ফুল কি, পৃথিবীর সপ্তাশ্চর্যের নাম কি, সব বলে দিবে। কিন্তু জিজ্ঞাসা করবেন হয়তো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বেঁচে ছিলেন বলতো, তিনি কয় বছর পর্যন্ত দুধ পান করার জন্য বনু সাদে ছিলেন বলতো, তিনি কয়টা যুদ্ধে সরাসরি সম্পৃক্ত হয়েছেন বলতো, মক্কার জীবন তার কতটুকু ছিল বলতো, মদিনার জীবন কতটুকু ছিল বলতো। আপনি বুকে হাত দিয়ে পরীক্ষা করে দেখেন, আমাদের 90% 80% ছেলেপেলেরা এই উত্তর জানে না। কথা বলেন ভাই, কথা বলেন ঠিক কি না? যেই ছেলে তার নবীকে চিনে না, যেই ছেলে তার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে চিনে না, আমরা কেমন করে চিন্তা করতেছি আমার সমাজ পরিবর্তন হয়ে যাবে, আদর্শের বিপ্লব এসে যাবে। আদর্শের বিপ্লব ফাঁকা বুলি দিয়ে হয় না, আদর্শের বিপ্লব অন্তর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করার দ্বারা হয়, ঠিক কি না? বহু লিডার দেখলাম আমরা, বহু কার্যক্রম দেখলাম আমরা, সিসি ক্যামেরা আছে যেখানে, ওখানে কিছুটা ফাঁকি ঝুঁকি বন্ধ করার মন মানসিকতা আছে, আর যেখানে সিসি ক্যামেরা নাই, যেই জায়গায় দেখার কেউ নাই, ওই জায়গাতে ফাঁকি দিয়ে দিয়ে আমাদের অবস্থা খারাপ করে দিছে। আপনারা মিরপুরের রাস্তাঘাট দেখলে বোঝেন না যে কত আনপ্ল্যান আমরা জাতি। যেই রাস্তাগুলি কয়দিন আগে ঠিক হলো, নতুন করে আবার সেইগুলোর মধ্যে পাইপ ঢুকানোর জন্য সব রাস্তা কেটে দিল, আবার বাজেট হওয়া লাগবে একটা। যেই জাতি তার প্ল্যান 3 মাস ঠিক রাখতে পারে না, সেই জাতিকে আপনি কেবলমাত্র নীতি কথা শোনায় পরিবর্তন করতে পারবেন না। নীতির পরিবর্তন করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে মানুষকে গঠন করতে হবে, ঠিক কি না? আপনার শিক্ষা ব্যবস্থার দিকে তাকান, এই শিক্ষা ব্যবস্থা আপনাকে কি শিখায়? যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নাই, তার আদর্শ নাই, ওখানে ধানাই পানাই উল্টা পাল্টা এমন কিছু আপনাকে শিখাচ্ছে যার সাথে কোনো বাস্তবতাই নাই। আমরা তো প্রস্তাব করব, এই জাতিকে যদি পরিবর্তন করতে হয়, ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত কোরআনুল কারীম, তার শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা এবং তার শিক্ষা, এই দুটাকে বাধ্যতামূলক করতে হবে। এই সাবজেক্টে পাশ করলে বাকি সাবজেক্টের মূল্যায়ন হবে, আর নৈতিকতায় পাশ না করলে মূল্যায়ন হবে না। এই পরিবর্তন না করতে পারলে কখনো আমরা আমাদের জাতির পরিবর্তন করতে পারবো না। বহু আমরা দেখলাম, 50 বছর দেখলাম, কত বছর? 50 বছর দেখলাম, আমরা দেখলাম ফাঁকা বলি ছাড়া কিছু নাই। আমি আপনাদের কাছে অনেকগুলি প্রারম্ভিক কথা বলেছি, এখন আমরা মৌলিক কিছু কথাবার্তা বলবো, যেই কথাগুলি নিয়ে আমরা বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইরা, আমি মূলত আজকে চিন্তা করেছিলাম যে দুটো দিকের উপরে আপনাদের কাছে কথা বলবো। একটা হচ্ছে এমন 5টা গুণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল, যেই গুণগুলো একজন মানুষ হিসাবে প্রত্যেক মানুষের হৃদয়ে ধারণ করে নিজের ওই গুণে গুণান্বিত হয়ে অ্যাপ্লাই করা আমাদের জন্য দায়িত্ব। নবীর গুণের কোনো শেষ নাই, কিয়ামত পর্যন্ত আলোচনা করলে এটা শেষ হবে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এমন কমন কতকগুলা গুণাগুণ ছিল, যেই গুণের কারণে একটা মানুষ অনন্য মানুষ হিসাবে গড়ে উঠতে পারে। অতএব অনেক গুণাগুণের সাথে আমরা আমাদের জীবনে এই গুণাগুণগুলো হৃদয়ে ধারণ করার জন্য চেষ্টা করব। আর দ্বিতীয়ত বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করা কেন জরুরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত যদি না করি, তাহলে আমাদের দুনিয়া আখিরাতে কতটুকু ক্ষতি। এই 2টা চ্যাপ্টারের উপরে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলার জন্য নিয়ত করেছি। আমার সময় হচ্ছে 7টা বেজে 40 পর্যন্ত, আর 36 মিনিট আমার হাতে সময় আছে।
এই 36 মিনিটে আমি যতটুকু পারি টু দা পয়েন্ট আপনাদের কাছে বলার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে কুরআনুল কারীমের সূরা তাওবা, এই সূরা তাওবার 128 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তোমাদেরকে দেওয়া হলো আল্লাহর নবী হিসাবে, তোমাদের মাঝে যাকে প্রেরণ করা হলো, এই মানুষটা আসমান থেকে নেমে আসেন নাই। এই মানুষটার চরিত্রের মধ্যে এমন অমূলক কিছু ঢুকায় দেওয়া হয় নাই যেইটা মানুষ হিসাবে দুনিয়ার মানুষের জন্য পালন করা বাস্তব হবে। ফেরেশতাদের চরিত্র হচ্ছে আল্লাহর গাইড দ্বারা তারা নির্ধারিত পথে চলেন, নিজের ইচ্ছা মতো কিছুই করতে পারে না, অটোমেটিক চলাচল করে। এই জন্য আল্লাহ যেরকম ইচ্ছা সেরকম তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা যদি ঢুকায় দেন সেইটা পালন করতে বাধ্য, কেননা আল্লাহ রাব্বুল আমিন তাকে সেইভাবে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমাদের মধ্য থেকে এসেছেন। আল্লাহ রাব্বুল আমিন যাকে তোমাদের মধ্য থেকে প্রেরণ করলেন, আল্লাহ বললেন ওই মানুষটার কতগুলা গুনাহগুণ আছে, এর মধ্যে একটা হচ্ছে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আমার নবী এমন দয়াদ্র, আমার নবী এমন পরিমাণ উম্মতে মুহাম্মদের যারা মুহাম্মদের মধ্যে থেকে, উম্মতের মধ্যে থেকে যারা মুমিন, তাদের প্রতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে আল্লাহ এমন নির্দান করেছেন, এমন কোমলতা ঢুকায় দিয়েছেন। আল্লাহ বলছেন আমার নবীর যত গুনাহগুণ থাক না কেন, আল্লাহ রাব্বুল আমিন নবীকে নরম এবং নম্র করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এমনি এমনি কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা বলার দ্বারা উদ্দেশ্য, আমার নবী যে বিধান নিয়ে আসছে, আমার নবী যে হুকুম নিয়ে আসছে, আমার নবী তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে দিক নির্দেশনা নিয়ে আসছে, আমি আল্লাহ স্বয়ং সাক্ষ্য দিচ্ছি, উম্মত যদি চায় এইটা তার হৃদয়ে ধারণ করতে পারবে, এইটা তার জন্য কঠিন হবে না, অপালনযোগ্য হবে না। আমি আল্লাহ রাব্বুল আমিন পালনীয় এরকম গুণাগুণ দিয়ে আমার নবীকে যেরকম সৃষ্টি করেছি, নবীর মাধ্যমে এমন দিন তোমাদেরকে দিলাম যেই দিনও তোমাদের জন্য পালন করা কঠিন হবে না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম নম্র, ঠিক আল্লাহর নবীর মাধ্যম দিয়ে যে দিন এসেছে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিনের বুঝটাও আল্লাহ তোমাদের কাছে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন হুমকি দিয়া, আমি তোমাদের মধ্যে থেকে যে নবীকে প্রেরণ করলাম, নবী আপনি ঘাবড়ায়েন না, অনেক দাওয়াত আপনি দেন, অনেক কথা আপনি বলেন, কিন্তু এর মধ্যে থেকে কতক লোক আছে যারা আপনার দিকে মুখ ফিরায় নেয়, আপনার দিকে থেকে সরে যায়, আল্লাহ নবীর হৃদয়ের মধ্যে কষ্ট পান। কিন্তু আল্লাহ বলছেন ফাইন তাওয়াল্লাউ, তাদেরকে বলে রাখেন তোমরা যদি মুখ ঘুরায় নাও, নবীর আদর্শ জানায় দেওয়ার পরেও যদি সেইটা পালন না করো, তোমরা যদি মুখ ফিরায় পৃষ্ঠ প্রদর্শন করো, নিজে নিজে একটা বুঝ দাঁড় করাও, আমারও মাথায় কিছু বুঝ আছে। ইসলামের বুঝি একমাত্র বুঝ নাকি? নবীর বুঝি একমাত্র বুঝ নাকি? আমারও তো একটু বুঝ আছে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবী আপনি স্পষ্ট ঘোষণা করে দেন, তোমরা যদি মুখ ফিরায় নাও, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহকে আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি তো সেই রব যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ বলছেন আপনার দিক থেকে মুখ ফিরালেও সমস্যা নাই, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবে। আপনি ঘোষণা দেন আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আমি ওই রবের উপরে ভরসা করি আর তিনি হচ্ছেন আরশে আজিমের মালিক। ভালো করে এই দুই আয়াতে কারিমা একদম ঠান্ডা মাথায় বুঝে নেন। প্রথমটাই আল্লাহ বুঝাচ্ছেন নবী তোমাদের মধ্যে থেকেই, তার যে গুণাগুণ দেওয়া হয়েছে তুমি কখনো বলতে পারবে না আরে উনি নবী ছিলেন,
উনার দ্বারা এগুলো সম্ভব ছিল, আমরা সাধারণ মানুষ, আমরা কেমনে পারবো? আল্লাহ বলছেন না, আমি নবীকে তোমাদের মধ্য থেকে দিয়ে তোমাদের উপযুক্ত গুণাবলীতে সমৃদ্ধ করেছি। এইরকম অলৌকিক কোনো বিষয় নয় যে নবী অর্জন করেছেন আর তুমি পারবে না। না, তুমি চেষ্টা করলে নবীর মতো হওয়া কারো দ্বারা সম্ভব নয়, তবে নবীওয়ালা গুণে নিজেদেরকে গুণান্বিত করা সম্ভব। এটা কে বলেছেন? জোরে বলতে হবে, কে বলছেন? এটা 1 নম্বর বিশ্বাস। আর 2 নম্বর আল্লাহ বলছেন পণ্ডিতি করে মুখ ফিরাই নিতে পারো, নবীর আদর্শ থেকে সরে যেতে পারো। আল্লাহ বলছেন এতে আমার নবীর ইজ্জতহানি হবে না, কোনো ক্ষতি হবে না, বরং আরশ আজিমের রব যিনি তার গোলাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মূলত এর দ্বারা আল্লাহ বুঝাতে চান দুনিয়াতে অনেকেই নবী বিদ্বেষী থাকে, নবীকে অপমান করার চেষ্টা করে, নানানভাবে কটূক্তি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতহানি করে, আবার নিজেদেরকে মুসলমান বা মুসলমানের পরিচয় দিয়ে থাকে। এরা মূলত আল্লাহর নবীর কোনো ক্ষতি করতে পারে না। যারা আল্লাহর নবীকে বেইজ্জত করতে চায় এরা দুনিয়া আখিরাতে আল্লাহ কর্তৃক বেইজ্জতি হবে, ঠিক কি না? অতএব প্রিয় ভাইয়েরা, এই 2টি বিষয় আমাদের মাথার মধ্যে ধারণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, এখন আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে যে গুণাগুণের কথা বলতে চাই সেই বিষয়গুলি একে একে টু দা পয়েন্ট আপনারা মাথার মধ্যে, আমরা মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করব। 1 নম্বর, উম্মতের প্রতি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দিল ছিল, যেই দিলটা ছিল সহানুভূতি। আজকের পৃথিবীতে আমরা সহানুভূতিশীল নই। আজকের পৃথিবী রূঢ়তায় পূর্ণ। আমরা এই পৃথিবীর নাম দিয়েছি এখন আধুনিক, কমার্শিয়াল। আমরা এটাকে নাম দিছি এখন আমাদের দুনিয়াতে, এটা হচ্ছে রূঢ় বাস্তবতায়, এটি আমাদের মডার্ন ওয়ার্ল্ড। যেই ওয়ার্ল্ডের মধ্যে নিজে বাঁচলে কার নাম ভাই? বাপের নাম। আমাদের সমাজ এখন এইটার প্রতিনিধিত্ব করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম গুণাগুণ ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সহানুভূতিশীল। কি ছিল বলেন সকলে? আরেকবার বলেন, কি ছিলেন? সহানুভূতিশীল। আমি হাদিস থেকে আপনাদের কাছে উদাহরণ দিব যাতে আমাদের কাছে এই বিষয়গুলো পরিষ্কার হয়। ওয়াজ আমরা অনেক জায়গায় করি, বক্তব্য অনেক জায়গায় দেই, কিন্তু এই জায়গা থেকে আমাদের এই দিক নির্দেশনা নিয়ে যেতে হবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সহানুভূতিশীল ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইছেন, ইশার নামাজ, ফজরের নামাজ। নবীজির তবিয়ত ছিল ইশার নামাজে একটু দীর্ঘ কেরাত পড়া, প্রথম রাকাতটা একটু বড় করা, দ্বিতীয় রাকাতটা একটু ছোট করা। ফজরের নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 2 রাকাত মিলায় আধা পাড়ার মতো পড়ে ফেলতেন, দীর্ঘ কেরাত করতেন। হঠাৎ করে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরামও নামাজের মনোযোগে আছেন। দেখলেন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে নামাজের, মনে হলে এখানে থামার কথা নয়, কিন্তু নবীজি থেমে গেলেন, থেমে রুকুতে চলে গেলেন। রুকুতে যে নামাজ সংক্ষেপ করে শেষ করে ফেললেন। সাহাবায়ে কেরাম নামাজের পরে উসখোস করছেন প্রশ্ন নিজেদের মধ্যে, আচ্ছা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দ্রুত নামাজ শেষ করে ফেললেন কেন? সাহাবায়ে কেরামের এই কিউরিসিটির আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উত্তর দিচ্ছেন। নবীজি বলছেন, ইন্নী লা আকুমু ইলাস সালাত ওয়া আনা উরিদু আন উতাওয়িলা ফিহা ফাআসমাউ বুকা আস-সাবী ফাআতাজাওয়াজু ফি সালাতি কারাহিয়াতান আন আশুক্কা আলা উম্মিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, বুঝেছি তোমাদের মনের মধ্যে কিছু জিজ্ঞাসা এসেছে। শোনো, আমি নামাজে দাঁড়ালাম, নামাজটা দীর্ঘ করার জন্য প্ল্যান করলাম, কিন্তু যেই না নামাজে দাঁড়িয়েছি, লম্বা তেলাওয়াত করছি, ফাসমাউ বুকা আস-সাবী, আমি শুনতে পেলাম একটা ছোট বাচ্চা মায়ের সাথে নামাজে আসছে, সে জোরে জোরে কাঁদতেছে। মসজিদের মধ্যে অনেক সময় বাচ্চা কাঁদে না, আ আ আ করে কাঁদতেছে। নবীজি বলছেন, নামাজের মধ্যেই বাচ্চার কান্নার শব্দটা আমার কানে আসলো। নবীজি বললেন, আমি মনে করলাম আহারে নামাজ দীর্ঘ করব, কিন্তু সাথে সাথে ভাবলাম আন আশুক্কা আলা উম্মিহি, এই বাচ্চাটা কাঁদবে আর মা দীর্ঘ কেরাত পড়বে, না পারবে নামাজ ছেড়ে দিতে, না পারবে মনোযোগ দিতে, বাচ্চার কান্নার জন্য তার কষ্ট হবে, আবার আল্লাহর কোরআনও শুনতে চাবে। দুইটার কারণে তার মনে দ্বিগুণ
কষ্ট। এই জন্য আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলাম যে কেরাতকে ছোট করে দিয়ে ওই বাচ্চাটাকে কোলে তুলে দুধ খাওয়ায় ওর মা যেন ওকে শান্ত করতে পারে। এই জন্য নামাজের দীর্ঘ ইচ্ছার কেরাতও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট করে দিছি। হযরত কাতাদা বর্ণনা করতেছেন, বুখারীর হাদিসের মধ্যে আসছে। কি বুঝলেন ভাই? যেই নবী নামাজকে দীর্ঘ করতেন, তেলাওয়াতকে এত মর্যাদা দিতেন, সেই নবী একটা বাচ্চা, মা কষ্ট পাবে, বাচ্চাটা কান্নাকাটি করবে, অপরের নামাজের কনসেন্ট্রেশন ব্রেক হবে, কতটুকু সহানুভূতিশীল হলে একজন মহামানব একটা সালাতের ভিতরেও এইটুকু বিষয়ে সতর্ক থাকেন। সুবহানাল্লাহ। এটা একটা উদাহরণ মাত্র। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, জুইলাত কুররাতু আইনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাত। বলা হচ্ছে নবীজিকে যে নবীজির চোখের সান্ত্বনা ছিল সালাত আদায় করা। নবীজি সালাতের মধ্যে যেই সান্ত্বনা তার হৃদয়ের মধ্যে পেতেন, যেই চোখের শীতলতা নবীজি পাইতেন, নবীজির পুরা জীবনে আর অন্য কোনো আমল এরকম ছিল না। এরকমও নবীজির জীবনে আছে, নবীজি একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করে পুরা রাত্র পার করে দিয়েছেন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সালাত, সেই সালাতটুকুকে আল্লাহ রাব্বুল আলামিনের একটা গোলাম যে কাঁদতেছে তার মায়ের দিকে তাকায়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে ছোট করে ফেলেছেন। এই যে সহানুভূতি, আমাদের অন্তর থেকে এই সহানুভূতি উঠে গেছে। আমাদের দিলের মধ্যে আর মায়া নাই, আমাদের দিলের মধ্যে আর করুণা নাই। আমরা কেমন জানি এখন সকলেই এমন হয়ে গেছি যে আমরা যেন সকলে একটা রোবট, আমাদের মধ্যে আর মনুষ্যত্ব নাই। কথা বলেন ভাই? আহারে, কথা বললে কথা বাড়ে। এই যে বিগত জুলাই মাসে আমাদের দেশে যে নির্যাতন, যে নিপীড়নের স্টিম রোলার পার হলো, বাংলাদেশে বিভিন্ন হাসপাতাল টু হাসপাতাল আমরা আহত রুগীদেরকে দেখতে গেছি। যাওয়ার পরে রুগীর মতোই আছে, চোখগুলাও তাকায়, কিন্তু এক চোখের মধ্যে 6টা, আরেক চোখের মধ্যে 7টা বুলেট ঢুকছে। ঢুকার কারণে ওই ছেলেটার চোখে দেখতে পায় না। জিজ্ঞাসা করেছিল আমার এক ভাই পুলিশের দিকে তাকায়া, পুলিশ ভাই, একটা মানুষকে মারতে কয়টা বুলেট লাগে? একটা বুলেট লাগলেই তো মরে যায়, কিন্তু আপনারা এক একটা মানুষের গায়ের মধ্যে 50, 60, 100, 200টা পর্যন্ত বুলেট নিক্ষেপ করলেন। বলেন তো, মানুষ যদি মানুষ হতো, মানুষের হৃদয়ে যদি সহানুভূতি থাকতো, ন্যূনতম করুণা থাকতো, আপনি যতই হুকুমের গোলাম হন, আপনি কখনো মানুষের দিকে গুলি করতে পারতেন না। কথা বাস্তব কি না? কতটুকু রুরাল, কতটুকু কুরাল হয়ে গেছে আমরা, যে আমরা মানুষকে এইভাবে হত্যা করেছি, মানুষকে এরকম ভাবে নির্যাতন করেছি। কেবল কি তাই? মানুষ হত্যা করা এটা যেরকম কঠিন আমরা জানি, আপনারা জানেন কিনা, যেই সকল লাস্ট পোস্টমর্টেম করা হয়, জানেন আপনারা? পোস্টমর্টেম যারা করে এরা অধিকাংশই, আমরা যেগুলো সাক্ষাৎকার এখন পর্যন্ত যতটুকু দেখেছি, শুনেছি অথবা অভিজ্ঞতায় আছে, এরা নাকি মদ খায়, অন্যান্য এমন কিছু খায় যেটা খেলে তার ব্রেন স্বাভাবিকভাবে কাজ করে না, এরকম কিছু খেয়ে এই কাজগুলি তারা করে। কিন্তু আমাদের জিজ্ঞাসা, মানুষকে হত্যা করার পরে এদেরকে লেগুনার মধ্যে, ট্রাকের মধ্যে উঠানোর পরে কারা তারা, যারা কি মদ খেয়েছিল না কি খেয়েছিল, যে ওই লাশগুলাকে, মুসলমানের লাশগুলাকে, কতগুলা মৃত নয় অর্ধমৃত, ওই লাশগুলাকে আগুন দিয়ে পুড়ায় দেওয়ার মতো এইরকম নিচু মানসিকতা রাখে, এরা আসলে মানুষ না অন্য কিছু? এটা আমাদের চিন্তা করার সময় আসছে, ঠিক কিনা? আর কারা এদেরকে অমানুষ বানালো? কোন আদর্শ এদেরকে অমানুষ বানালো? কোন নীতি নৈতিকতার আদর্শেরা এরকম হলো? আমাদের এইগুলা চিন্তা করার দরকার। সিরার পাঠ কেবল এইটুকুই নয়, যেই জাতি শেষ হয়ে যাচ্ছে, যেই জাতির প্রশাসন তার মানুষকে মানুষ মনে করতেছে না, ওদের কাছে নতুন করে এখন দাবি করতে হবে যে তাদের নৈতিকতার পাঠ ছাড়া এই মানুষকে আর প্রশাসনেও নিয়োগ দেওয়ার আর সুযোগ নাই। পুলিশের পরীক্ষায় অনেক পরীক্ষা হয়, আমরা দাবি করব
তুমি যদি মুসলমান হও আর সে যদি মুসলমান কনস্টেবল হয়, এসআই হয়, অথবা কোনো পদে নিয়োগ চায়, তাহলে কমসে কম কোরআনের উপর 100 মার্ক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার উপর 200 মার্ক, এবং ওকে 3 মাস রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার আদর্শ প্র্যাকটিস করায়া তারপরে প্রশাসনে দিতে হবে। নচেত আপনি যত বিদ্যা বুদ্ধি আর দুনিয়ার ইনভেস্টিগেশনের পলিসি শিখান, ওইগুলো একটাও মানুষ হবে না, মানুষ নামের একটা নরপশু তৈরি হবে। আমাদের এইগুলা কথা এখন জোরে সোরে বলার সময় আসছে। চুপচাপ অনেক কথা বলেছেন। স্টেক হোল্ডার হিসাবে, জাতির দায়িত্বশীল হিসাবে পুলিশ সংস্কারের জন্য আপনারাও প্রস্তাব দেন। সত্যিকার অর্থে যদি মুনাফিকি না করে সত্যি কথায় প্রধান উপদেষ্টা বলে থাকেন যে আপনারা আমার কাছে চিঠি লেখেন, আমরাও দেখতে চাই যিনি সত্যি চিঠির উত্তর দেন কিনা। আপনারা দায়িত্বশীলেরা, ওনার বাড়ি যমুনাতে এখন অবস্থান করেন, প্রধান উপদেষ্টার কার্যালয় আছে, আপনারা আপনাদের প্রস্তাবনা নির্ধারিত লিখে সুবিবেচনা করে উনার ঠিকানায় চিঠি লেখেন। চিঠির একটা ডকুমেন্টেশন কপি রাখেন যে আপনি চিঠি পাঠাতে বলেছিলেন, আমাদের প্রস্তাবনা ছিল প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে, পুলিশের নিয়োগের ক্ষেত্রে, আর্মির নিয়োগের ক্ষেত্রে, যারা জনগণের সেবা দিবে তাদের নিয়োগের ক্ষেত্রে নবীর আদর্শ পড়ায়া, ইসলামী তাহজিব তামাদ্দুন শিখায়া, কোরআন সুন্নাহর আদর্শ জানায়া নিয়োগ দেওয়া হোক। আমরা চিঠি লিখছি, আপনারা এটাকে আমলে নিছেন কিনা আমরা জানতে চাই। রাজি আছেন আপনারা? প্রিয় ভাইয়েরা, এটা 1 নম্বর বিষয়। অতএব আমি বলবো যে আমাদের মধ্যেও আমরা আমাদের হৃদয়টাকে কোমল করার চেষ্টা করি, নম্রতার গুণে নিজেদেরকে গুণান্বিত করার চেষ্টা করি। প্রিয় তরুণ সমাজ, প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা মনে কষ্ট নিয়েন না। আমি আপনাদের অঞ্চলে 12 বছর ধরে খুতবা দেই, মনে করেন না আব্দুল হাই সাইফুল্লাহ আজকে এখানে সেরকম কথা বলতেছে। 12 বছর ধরেই আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ দয়ায় ফজলে ওই খুতবার মঞ্চ থেকে কোনোদিন মাথা নিচু করে কোনো শক্তিকে পরোয়া করে কথা বলা হয় নাই। হক কথা বলার আল্লাহ তৌফিক দিয়েছিলেন, এখনো রেখেছেন। আমৃত্যু এরকম হক কথা যেন বলে যেতে পারি, এইটা আপনাদের কাছে দোয়া চাই। এবং আপনারা যারা মনে করছেন হঠাৎ করে হুজুর মনে হয় আজকে এই জায়গায় এসে এরকম কথা বলতেছে, এই হুজুর হঠাৎ করে নয়, এই হুজুরের ধরনই এরকম। কেন এই কথা বললাম? আমার তরুণ আছে এখানে, আমার যুবক আছে এখানে, নম্রতার কিছু চিহ্ন আছে, যে নম্রতার চিহ্ন আপনাদের আচরণে আমরা দেখতে পাই না। একটা নম্র ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, উম্মতের দাবিদার, অথচ সেই ছেলের জামা কাপড় পরা দেখলে বেয়াদব মনে হয়, ওর প্যান্ট পরা দেখলে বেয়াদব মনে হয়, ওর চুল কাটা দেখলে বেয়াদব মনে হয়, ওর পিতামাতার সাথে আচরণ দেখলে বেয়াদব মনে হয়। আপনি কেমন মুসলমান যে আপনার আচরণে, আপনার আখলাকে, আপনার পোশাক পরিচ্ছদে আপনাকে দেখে আদবওয়ালা মনে হয় না? প্রিয় আমার এলাকার ভাইয়েরা, আপনাদেরকে বলবো, আসেন না, অনেক কালচার তো ফলো করলেন, অনেক আদর্শের জীবন তো যাপন করলেন, এমন একটা আদর্শ নেন যে আদর্শটা দুনিয়াতেও আপনাকে সুখ দিবে, পরকালেও আপনাকে সুখ দিবে। সেই আদর্শ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে আছে। আপনি আর কত এলোমেলো ঘুরবেন, কত উল্টাপাল্টা আপনি চলাফেরা করবেন? আজকের থেকে শপথ নেন যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখাতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইয়েরা, সংক্ষিপ্ত সময়, গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে খেয়াল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম আদর্শের কথা বলেছে নম্রতা, দ্বিতীয় ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের মধ্যে